জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কাঙ্গাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা জানব 2025 রাধাষ্টমী কবে এবং কিভাবে পালন করব। প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পালন করা হয় রাধাষ্টমী, কারণ এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাধারানী। কৃষ্ণের জন্মাষ্টমী যদি পালন করে থাকেন তাহলে পূর্ণতা পাবে রাধাষ্টমী ব্রত পালন করলে। এক পাহাড় সমান দান করলে যে পুণ্য লাভ হয় সেই সমান পুণ্য লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালন করলে। কৃষ্ণের জন্ম অষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে হলে রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে। এবছর অর্থাৎ 2025 সালের রাধাষ্টমী ব্রত পালন করতে হবে 31শে আগস্ট 2025, 14ই ভাদ্র রবিবার। এবার বলবো পঞ্জিকা মতে রাধাষ্টমী কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হচ্ছে। রাধাষ্টমী শুরু হচ্ছে 30শে আগস্ট 2025, 13ই ভাদ্র শনিবার রাত 8টা 9 মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে 31শে আগস্ট 2025, 14ই ভাদ্র রবিবার রাত্রি 10টা 4 মিনিটে। রাধাষ্টমী ব্রত পালন করলে নরনারী সর্বপ্রকার পাপ হতে মুক্ত হয়, সুখ শান্তি বৈভব সমৃদ্ধি ঐশ্বর্য লাভ করা যায়। রাধারানী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়। রাধারানীও ছিলেন তার সমস্ত শক্তির উৎস। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আবার কৃষ্ণ ছাড়াও রাধা অসম্পূর্ণ। দাপর যুগ থেকে শুরু করে কলিযুগে সবসময় শ্রীকৃষ্ণের আগে রাধারানীর নাম নেওয়া হয়। এই থেকেই শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর কতটা গুরুত্ব তা বোঝা যায়। রাধারানীকে পূজা করার বিশেষ সময় দুপুর 12টার পর। দুপুর 12টার পর রাধারানী জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে, তাই এই সময় রাধারানীকে পূজা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। গোস্বামী মতে পালনের সময় 1 সেপ্টেম্বর 2025, 15ই ভাদ্র 1432 সোমবার সকাল 9টা 32 মিনিটের মধ্যে। এবারে বলবো সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে রাধা অষ্টমীর পূজা পদ্ধতি। রাধা অষ্টমী পূজার উপকরণ: সুগন্ধি সাদা ফুল। গন্ধযুক্ত রাধারানীর সাদা ফুল খুব প্রিয়, সেই জন্য সুগন্ধি সাদা ফুল দিয়ে পূজা করবেন। 8 রকমের ফল, জল, দুধ, দই, ঘি, মধু, চন্দন, ধূপ, দীপ। রাধারানী ও শ্রীকৃষ্ণের জন্য নতুন বস্ত্র, সুগন্ধি ফুলের মালা, আতপ চাল, মিষ্টি, তুলসী পাতা। এছাড়াও রাধারানী ভাজা জিনিস খেতে খুব পছন্দ করতেন, তাই ছোলা, মটর, বাদাম ভাজা, আরতির জিনিসপত্র সাধ্যমতে ভোগ নিবেদন করতে পারবেন। এবার বলবো রাধা অষ্টমী ব্রতের ঘরোয়া উপায়, পূজা পদ্ধতি। এই দিন পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, আর যদি না পারেন, যেমন পারেন একটু তাড়াতাড়ি উঠবেন। তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রথমে যেই জায়গায় পূজা করবেন সেই জায়গাটি পরিষ্কার করে নেবেন। সেখানে একটি জলচৌকি, তাতে হলুদ বস্ত্র পেতে তার উপর রাধা ও কৃষ্ণের যুগল মূর্তির বিগ্রহ স্থাপন করবেন। রাধা অষ্টমীর পূজা করতে হবে বেলা 12টার পর। রাধা অষ্টমীর দিন রাধা ও কৃষ্ণের যুগল মূর্তিকে পূজা করবেন। রাধা অষ্টমী রাধাকে আলাদা, কৃষ্ণকে আলাদা করে পূজা করা যায় না। রাধা কৃষ্ণের মধ্যে বিরাজমান, তাই একটি বড় কানা উঁচু পানের মধ্যে রাধা ও কৃষ্ণের যুগল মূর্তি রেখে পঞ্চামৃতের সঙ্গে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরান। রাধারানীর প্রিয় রং নীল। নীল রঙের বস্ত্র পরিধান করতে পারলে রাধারানী সন্তুষ্ট হন। রাধারানী কৃষ্ণের শৃঙ্গার করতে খুব ভালোবাসতেন, তাই স্নান করার পর ভালো করে ফুল দিয়ে সাজাবেন। রাধারানীর প্রিয় ফুল জুঁই। রাধারানীর জুঁই ফুলের মুকুট ও গয়না পরতে খুব ভালোবাসতেন, পরাতে পারলে রাধারানী খুব খুশি হন। তারপর যে যার নিজের সাধ্যমতে ফুল নৈবেদ্য ভোগ প্রদান করবেন। তারপর পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। এরপরে ভক্তি ভরে রাধারানীকে প্রণাম করবেন। পরিবারের সকলের জন্য মঙ্গল কামনা করবেন, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি প্রার্থনা করবেন। তারপর ধূপ দীপ দিয়ে আরতি করবেন। তারপর রাধারানীর ব্রতকথা পাঠ করবেন। রাধা অষ্টমীর দিন ব্রতকথা পাঠ করা ছাড়া পূজা অসম্পূর্ণ। এবার বলবো রাধারানীর প্রিয় ভোগ কী কী। অনেকেই রাধা অষ্টমীর দিন অন্নভোগ দেয়, তারা দিবেন। এছাড়া লুচি, কচুর তরকারি। কচু রাধারানীর অধিক প্রিয়, এই কচুর তরকারি অবশ্যই দিবেন। এছাড়া ছোলা ভাজা, বাদাম ভাজা, চাল ভাজা, বেসন দিয়ে ফুলি ভাজা খুব প্রিয় ছিল, মালপোয়া ইত্যাদি। রাধারানীর প্রিয় ভোগ। এবারে বলবো রাধারানীর প্রিয় ফুল কী কী। রাধারানীর প্রিয় ফুলগুলোর
মধ্যে হলো কাঠগোলাপ, পদ্ম, চম্পক, মালতী, কদম এবং নানা ধরনের সাদা সুগন্ধি ফুল। শ্রীমতী রাধারানীর এই জন্মদিনে গন্ধপুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বর্ষণ ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রিয়া গৌতগাদি করতে হয়। রাধার সখীবিন্দু, গোপিকাবিন্দু, বিষভানু প্রভৃতির পূজা করতে হয়। তারপর ব্রতকথা শুনে উপবাস থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, রাধা নামের সাথে কৃষ্ণ নাম জপ করলে যাবতীয় মন্ত্রের ফল লাভ হয়। জপে তপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধার নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ আমি সন্তোষ লাভ করি। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ। রাধে রাধে।